আসসালামু আলাইকুম। শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় ও দয়ালু। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব 2025 সালের এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের গণিত নিয়ে। আজ আমি আপনাদের করাবো 2017 সালের একটি সৃজনশীল অঙ্ক। বেশি কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক ভিডিওতে। আজকে আপনাদের করাবো সেট এবং ফাংশন, দ্বিতীয় অধ্যায়, 4 নম্বর সৃজনশীল। এখানে ক নাম্বার কি বলা আছে, টি ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট এ কমা বি কমা সি সেকেন্ড ব্র্যাকেট হলে পি ফার্স্ট ব্র্যাকেট টি এর মান নির্ণয় করো। দেওয়া আছে টি ইকুয়াল এ কমা বি কমা সি। এখানে পিটি নির্ণয় করতে বলছে, তাহলে আমি উৎপাদক নির্ণয় করব পিটি। এটা বের করার নিয়ম হলো, আমি প্রথমে সবগুলো উঠাবো, এ কমা বি কমা সি উঠালাম। এখন এটা আমি পিটি এর উপাদান বের করব। পিটি এর উপাদান বের করতে গেলে প্রথমে আমি দিব সেকেন্ড ব্র্যাকেট, তারপরে ফাঁকা সেট, এই চিহ্নটাকে আমরা বলবো ফাঁকা সেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট এ কমা সেকেন্ড ব্র্যাকেট বি কমা সেকেন্ড ব্র্যাকেট সি কমা, তারপরে আমরা কি করব, এর সঙ্গে বি, আবার এর সঙ্গে সি, আবার বির সঙ্গে সি, এরকম করে গুণ করে দিব। তারপরে কি করব আমরা, এ বি সেকেন্ড ব্র্যাকেট কমা বি সি সেকেন্ড ব্র্যাকেট কমা এ সি সেকেন্ড ব্র্যাকেট কমা। আমি এখন সবগুলা, যেহেতু উপাদান বের করব এই জন্য সবগুলাই আমি লিখব এ বি সি। এটা আমার আবার আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিলেই আমার অ্যান্সার হয়ে গেল। এবারের দেখেন সৃজনশীল নাম্বার খ, উৎপাদক হতে প্রমাণ করো যে এ কাপ বি ক্যাপ সি ইকুয়াল এ ক্যাপ সি কাপ বি ক্যাপ সি। এ প্রমাণ বের করতে হবে। দেওয়া আছে এ ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট এলিমেন্ট এন ইজ টু এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 11 12 ইকুয়াল 0 সেকেন্ড ব্র্যাকেট। এখন আমি এখান থেকে নিব, এই যে মান আমি উৎপাদক করব, এগুলা এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 ইকুয়াল 0। এখন আমি কি করব, 6 দুগুণে 12। আপনাকে আমি বললাম না, আমি কি করব, আমি 12 ভাঙাবো, আবার 7কেও ভাঙাবো। 7 আর 12 কীভাবে ভাঙাবো দেখেন, এখানে বলছে 4 আর 3 যোগ করলে কত হয়, তাহলে এক্স করতে এক্স স্কোয়ার করতে এক্স স্কোয়ার মাইনাস, আমি কী করবো 3x মাইনাস 4x, 3x মাইনাস 4x, মাইনাসে মাইনাসে কী হয়, প্লাস হয়। 3x আর 4x কী হয়, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 3 আর 4 যোগ করলে কত হয়, 7 হয়। আর 3 4 12 হয়, দুইটাই মিলছে আমার, তাহলে আমি 12 লিখলাম ইকুয়াল 0।
তাহলে আমার এখানে কয়টা এক্স আছে? দুইটা। একটা এক্স কমন নিলাম, থাকে একটা এক্স দিলাম। -3 করতে 3, যেহেতু এক্স একটা কমন নিয়ে ফেলছি আর নেওয়ার দরকার নাই। 4 কমন নিলাম, তাহলে আমার থাকে এক্স এক্স প্লাস মাইনাসে মাইনাস 3 4 12, এটা মিলাইলাম, 3 4 12 মিলছে ইকুয়াল 0। আমার এখন কয়টা আছে? এক্স -3 দুইটা, এক্স -3 দুইটা আছে, একটা নিব, এক্স -3 নিলাম। আর বাকি থাকে কি? এক্স -4, এক্স -4 নিলাম ইকুয়াল 0 করবো। এটার মানও বের করবো। কীভাবে বের করবো দেখেন, এক্স -3 ইকুয়াল 0। আমি এখানে হয় কথাটা লিখবো, হয়। তারপরে এখানে আমার এক্সের মান এক্স -3 ইকুয়াল কি আছে? 0 আছে। এখানে 3 সামনে কি আছে? মাইনাস। আমি ইকুয়ালের ওই পাশে যদি পার করে দেই তাহলে প্লাস হয়ে যায়। তাহলে 3 এক্স ইকুয়াল 3। আরেকটা কি আছে? অথবা এক্স -4 ইকুয়াল 0। এটা ওই সেম কি এক্স ইকুয়াল 4। দুইটা মান আমি পেয়ে গেলাম। অতএব আমি কি লিখতে পারি? এ ইকুয়াল 3,4। এটা আমার এর মান। এখন বির মান বের করব। এখানে কি আছে? দেওয়া আছে বি ইকুয়াল এক্স এলিমেন্ট এন্ড টু 4 এক্স লেস দেন 8। এখানে কি দেওয়া আছে? আমি 4-এর থেকে বড় এবং 8-এর থেকে ছোট নিতে হবে। তাহলে আমি কি নিব? 5 আমার 4-এর থেকে বড় নিলাম। আর হলো বলছে 8-এর থেকে ছোট। 8-এর থেকে ছোট কি? 6 7 নিলাম আমি। তারপরে সি ইকুয়াল কি দেওয়া আছে? সি ইকুয়াল দেওয়া আছে মৌলিক রাশি, মৌলিক সংখ্যা বের করতে বলছে। 11 থেকে ছোট, 11 থেকে ছোট নিতে গেলে যেগুলো মানে 11-এর পরবর্তী যেগুলো সংখ্যা সেগুলো নিতে হবে। এক্স ইস্টো এক্স মৌলিক রাশি, রাশি বা সংখ্যা, মৌলিক সংখ্যা এবং এক্সের থেকে কি বড়? 11 সেকেন্ড ব্র্যাকেট। আমি কি নিব? 11-র আগের সংখ্যা মৌলিক সংখ্যা, তাহলে আমি নিব 2, যেহেতু মৌলিক সংখ্যা। 3 আমার মৌলিক সংখ্যা। তারপরে আমার 5 হলো মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা, 11 হলো মৌলিক সংখ্যা নিলাম। এখানে কি বলছে? প্রমাণ করতে বলছে। যেহেতু এটাকে আমরা কি বলি? কাপ বলি। আর এ কাপ বি ক্যাপ সি, আর এটা এ ক্যাপ সি কাপ বি ক্যাপ সি। এটার মান বের করতে হবে। প্রথমে আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে বের করবো। লেফট হ্যান্ড সাইড আমি প্রথমে এ কাপ বির মান বের করব। তাহলে এর মান আমি কত পাইছিলাম? এখানে এর মান পাইছিলাম 3,4। আমি ওটা লিখবো 3,4 লিখলাম। তারপর কাপ করতে কাপ, বির মান কত পাইছি আমি? বির মান পাইছি 5,6,7। আর আমার এটা হলো, আমি যেহেতু কাপ বলতেছি, এটা কাপ মানে ইউনিয়ন। এই চিহ্নটা যেহেতু থাকে, আমার সংক্ষিপ্তভাবে বলবো কাপ। আর কাপ থাকলে আমরা কি করব? সব নিব, যা মান থাকবে সব নিব। আর এটা ক্যাপ, আমি এটাকে কি চিহ্ন বলতেছি? ক্যাপ। এই চিহ্নটা যদি থাকে তাহলে মিল যেগুলো পাবো, মিল যে সংখ্যাগুলো পাবো সেগুলা নিব। এখন দেখেন কাপ আছে, কি করব? সব নিব। আমি ছোট থেকে নিব। 3 4 5 6 7 সব নিলাম। তাহলে আমি কি পাইলাম? এটার মান পাইলাম। এ কাপ সির মান, এ কাপ বির মান পাইলাম। তাহলে আমি এখানে কি, আমার এখানে কি বের করতে বলছে? এ কাপ বি
ক্যাপ সির মান বের করতে বলছে। তাহলে আমি অতএব এ কাপ বি ফার্স্ট ব্র্যাকেট ক্যাপ সি। তাহলে আমি কি পাইছি, এ কাপ বির মান পাইছি আমি 3,4,5,6,7। ক্যাপ সির মান পাইছি আমি 2, 3, 5, 7, 11। এই চিহ্নটা থাকলে আমি কি বলছিলাম, ক্যাপ বলছিলাম, ক্যাপের মতো। ক্যাপ থাকলে কি করব, আমি মিল যেগুলা সেগুলো নিব। এখন দেখেন তো এখানে কি মিল আছে, এটাতে 3 আছে, এটাতে 3 আছে, তাহলে আমি 3 নিব, 3 নিলাম। এটাতে 4 আছে, আমার এটাতে 4 নাই, তাহলে 4 বাদ। এটাতে আমার 5 আছে, এটাতেও আমার 5 আছে, তাহলে আমি 5 নিব। এটাতে 6 আছে, এটাতে 6 নাই, তাহলে আমার 6 বাদ। আর এই জায়গায় কি আছে, 7 আছে, এই ঘরে আমার 7 আছে, আমি 7 নিলাম। তাহলে আমি কি পাইলাম, আমি 3 পাইলাম, 5 পাইলাম, 7 পাইলাম। এটা আমার লেফট হ্যান্ড সাইডের মান পাইলাম। তাহলে আমি রাইট হ্যান্ড সাইড বের করব। প্রথমে কি বের করব, আমি এ ক্যাপ সির মান বের করব। আবার লিখি এ ক্যাপ সি। আমি মানগুলো কি পাইছিলাম, এখানে এর মান পাইছিলাম 3, 4। আমি লিখি 3,4। ক্যাপ সির মান পাইছিলাম আমি কি 2, 3, 5, 7, 11। 2, 3, 5, 7, 11। আমি কি বলছিলাম, এই চিহ্নটাকে ক্যাপ বলছিলাম। এই ক্যাপ চিহ্ন থাকলে কি মিল যেগুলা সেগুলা নিব। মিল কোনগুলা, এখানে 3 আছে, এখানে 3 আছে, আমি 3 নিলাম। এখানে 4 আছে, এখানে 4 নাই, তাহলে আমি কি পাইলাম, আমি 3 পাইলাম। আবার এখানে কি বলছে, এটার মান বের করতে বলছে, অতএব বি ক্যাপ সির মান বের করতে বলছে। এখানে আমার বির মান কত, এখানে বির মান দেওয়া আছে তোমার 5, 6, 7, 5, 6, 7, 5, 6, 7। ক্যাপ সির মান দেওয়া আছে, সির মান আমি পাইছিলাম 2, 3, 5, 7, 11। 2, 3, 5, 7, 11। আমি মিল যেগুলো সেগুলো নেব। এখানে 5 আছে, এখানেও 5 আছে, আমি 5 নিলাম। এখানে 6 আছে, এখানে 6 নাই, 6 বাদ। এখানে 7 আছে, এখানে 7 নিলাম। তাহলে আমার রাইট হ্যান্ড সাইড কি করতে বলছে, প্রমাণ করতে বলছে। রাইট হ্যান্ড সাইড কি প্রমাণ, তাহলে আমার এখানে দেওয়া আছে এ ক্যাপ সি কাপ বি ক্যাপ সি। এ ক্যাপ সির মান কত পাইছি, আমি 3 পাইছি, 3 বসালাম। কাপ এখানে বি ক্যাপ সির মান কত পাইছি, আমি 5, 7 পাইছি, 5, 7, তাহলে নিলাম। তাহলে এ ক্যাপ সি এবং বি ক্যাপ সির মান আমি বের করব। তাই আমি এটা কি বলছিলাম, যে সব নিব, এই কাপ থাকলে সব নিব আমি। তাহলে ছোটো থেকে লিখি 3, 5, 7। আমার রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড মিলে গেছে। তাই আমি অতএব লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুভড। আমি অঙ্কটা এখানে উঠায় নিলাম, গ নাম্বারটা। এখানে দেওয়া আছে ওয়াই ইকুয়াল এফ এক্স ইকুয়াল 6x - 11 ডিভাইডেড 3x - 6। আর আমার এখানে প্রমাণ করতে বলছে কি √x এফ ওয়াই ইকুয়াল এক্স। আমি এটা প্রমাণ করব। এখন আমি লিখি, এখন ওয়াই ইকুয়াল কি লিখব, ওয়াই ইকুয়াল লিখব 6y। যেহেতু এখানে x এর মানও দেওয়া আছে, তাহলে y এর মানও তো তাই হবে। তাহলে 6y - 11 3y - 6।
আমি কি করব, আড়াআড়ি গুণ করব। ওয়াইয়ের নিচে কিছু নাই, মানে একটা ওয়ান আছে, এই ওয়ানের সঙ্গে কি করব, আড়াআড়ি গুণ করব। কিভাবে করব দেখেন, ওয়াই 1 6y 11 ডিভাইডেড 3y 6, এইভাবে গুণ করব। ওয়ানের সঙ্গে উপরের আর ওয়াইয়ের সঙ্গে 3y - 6, বা এখানে বলছে কি দেখেন, y = 5f x ইকুয়াল কি আছে 6x - 11 ডিভাইডেড 3x - 6। তাহলে আমরা সেম লিখতে পারি না, fy, তাহলে fy ইকুয়াল কি লিখতে পারি 6y - 11 ডিভাইডেড 3y - 6, সেম একই রকম লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারবো, যেহেতু দুইটা একই রকম দেওয়া আছে, y এর মানও যা x, তাহলে x এর মানও তাই। তাহলে আমরা এখানে লিখতে পারি, এখন কথাটা এখানে দেওয়া আছে, কাটলাম, এখানে লিখবো এখন y = 6x - 11 3x - 6। আমি কি বলছিলাম, আড়াআড়ি গুণ করব, ওই সেম এখানে x, তাহলে আমি কি করব, আড়াআড়ি গুণ করে দেই এটার সঙ্গে এটা। তাহলে 3xy মাইনাস, তাহলে 6y ইকুয়াল 6x - 11। আমি কি করব, এখানে এক্সগুলো আলাদা করব, ওয়াইগুলো আলাদা করব। 3x - y, এটা কি আছে, প্লাস অবস্থায় আছে, ইকুয়ালের এই পাশে আসলে মাইনাস হয়ে যায়, -6x, আর এখানে আছে কি আমার -y 6y, তাহলে 6y - 11। আমি কি উভয় পক্ষে এক্স আছে, এক্স কমন নিলাম, তাহলে 3xy - 6 ইকুয়াল, এখানে আমার যা আছে তাই 6y - 11। তার অতএব আমি কি করব, ভাগ করে দিব। যেহেতু আমার এখানে দেওয়া আছে যে গুণ অবস্থায় এক্স এর সঙ্গে কি আছে 3x - 6, তাহলে এটা আমি ইকুয়ালের ওই পাশে পার করে দিলে ভাগ হয়ে যাবে। তাহলে এক্স ইকুয়াল আমরা লিখতে পারি 6y - 11 3y - 6, বা x ইকুয়াল fy। অতএব লেফট হ্যান্ড সাইড √f y, এখানে আমি কি করব, যেহেতু fy এর মানও x, এখানে fy এর মান কি দেওয়া আছে, x দেওয়া আছে, তাহলে x × x, তাহলে x গুণ করলে কি হয়, আমার xই হয়। তাহলে রুট, আবার যদি x গুণ করি তাহলে x² হয়ে যায়, স্কোয়ার রুটে কাটা, তাহলে আমার শুধু থাকে x। তাহলে আমি কি পেলাম, x পাইলাম। তাহলে আমি অতএব লিখতে পারি √x fy = x, এটা লিখতে পারি শুড।